কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজের এই ১০ দিবসকে কিংবা ১০ রাত্রিকে বছরের শ্রেষ্ঠ ১০টি দিন বলে আখ্যায়িত করেছেন এবং এই দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে অংশগ্রহণ করার চেয়েও বেশি শ্রেষ্ঠতর আমল হিসেবে আল্লাহর কাছে প্রিয় এমনটা বলেছেন? এর তাত্ত্বিক এবং সারি বিশ্লেষণ কি একটু যদি তুলে ধরতেন প্লিজ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। দেখুন, মর্যাদা নির্ণীত হয় কালের কারণেও, যেমন মর্যাদা নির্ণীত হয় স্থানের কারণে। এক ওয়াক্ত সালাত আমরা যদি আমাদের দেশে পড়ি, সেটা এক ওয়াক্তের সওয়াবই পাওয়া যায়। কিন্তু এই সালাতটাই যদি স্থান ভিন্ন করে কাবা ঘরে গিয়ে সেই হারাম শরীফে পড়া হয়, তাহলে সেটার ফজিলত হয় ১,০০,০০০ গুণ। যেই আমলটা আমরা রমাদানের বাহিরে করি তার মর্যাদা একরকম, রমাদানের ভিতরে হলে তার মর্যাদা আরেক রকম। একটি কাজ একজন ব্যক্তি করলে একটা অপরাধ, সেটিকে গৌণ করে দেখা হয়। ঠিক সেমটাই যদি আরেকজন কোয়ালিফাইড, শিক্ষিত, আ আ মানে পদস্থ কেউ সেই কাজটি করেন, তাহলে সেটাকে বড় অপরাধ বলে বিবেচনা করা হয়। অতএব আমলের যেই মর্যাদা, আমলের যেই মাহাত্ম্য, গুরুত্ব, এটিও স্থান, কাল এবং ব্যক্তির কারণে সেটার আ মানে গুরুত্ব, ফজিলত এবং মাহাত্ম্য বাড়ে এবং কমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরে ১২টি মাস নির্ধারণ করেছেন, যেমন কোরআনে বলেছেন, এবং প্রতিটি মাসের ৩টি করে দশক রয়েছে। অতএব পুরো বছরে হচ্ছে ৩৬টি দশক। এই ৩৬টি দশকের মধ্যে ৩টা দশককে বেশি মর্যাদা দেওয়া হয়েছে। যে ৩টি দশকের মধ্যে শ্রেষ্ঠ দশক হলো জিলহজ মাসের প্রথম ১০ দিন। রমাদানের শেষ দশক, যেহেতু এর মধ্যে লাইলাতুল কদর রয়েছে, সে কারণে লাইলাতুল কদরের খাতিরে, লাইলাতুল কদরের কারণে বাকি ৯ দিন সহ ১০ দিনের কদর বেড়ে যায়। আর মুহররম মাসের প্রথম ১০ দিন, যেহেতু সেখানে আশুরা রয়েছে, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের লাঠির আঘাতে সাগরের মধ্য দিয়ে ৭টি শুকনো রাস্তা করে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী সবাইকে এ টু জেড সাগর পার করে দিয়েছিলেন, উদ্ধার করেছিলেন। আবার সেইম পথেই ফেরাউন, বিশাল শক্তিধর, জালেম, ক্ষমতাধর এবং অহংকারী বাদশা সহ তার সকল মানুষকে এ টু জেড সবাইকে সলিল সমাধিস্থ করেছিলেন। ওই দিনটি অনেক মহিমান্বিত। সেই দিনের কারণে মুহররমের প্রথম ১০ দিনকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। ঠিক তদ্রূপ জিলহজ মাসের প্রথম দিকে যদি আমরা আসি, যেই দিনটি নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করছি, এখানে আমরা দেখব এই ১০ দিনের মধ্যে গুরুত্বপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, ফজিলতপূর্ণ এক দিন নয়, বরং একাধিক দিন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে জিলহজ মাসের ৯ তারিখের যেই দিবসটি, যেদিন হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান গ্রহণ করেন, আল্লাহ ওই দিনটাকে কোরআনে বললেন ইয়াউমাল হাজ্জিল আকবার, বড় হজের দিবস। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিবসটিকে বলেছেন আফদালু আইয়ামিদ দুনিয়া, আফদালু আইয়ামিদ দুনিয়া ইয়াউমু আরাফা, আরাফা দিবস। নবীজি অন্য হাদিসে বলেছেন আল হাজ্জু আরাফা, আরাফা ময়দানে অবস্থান করার নামে হজ। আর যেহেতু ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রুকন, হজের মতো মহিমান্বিত একটা রুকন, এই জিলহজ মাসের প্রথম ১০ দিনের, বিশেষ করে ৯ তারিখে সেটি সুসম্পন্ন হয়ে থাকে। তো এই দিনের খাতিরে জিলহজ মাসের ১০টা দিনকে এক্সট্রা মর্যাদা দেওয়া হয়েছে। বরং অতিরিক্ত যদি আমরা আরো খেয়াল করি, তাহলে দেখব জিলহজ মাসের ৯ তারিখ যেরকম মর্যাদামণ্ডিত, শুধু ৯ তারিখে নয়, এর পরের যে দিবসটি, সেটিও কিন্তু অনেক মহিমান্বিত। সেই দিবসের নাম হলো ইয়াউমুন নাহার অথবা কুরবানি দিবস। মুসলিম উম্মাহ বিশ্বময় আল্লাহর ভালোবাসায় তারা কোরবানি করে থাকেন। অতএব এই যে দুটো দিন, এই দুটো দিন অনেক মহিমান্বিত। আল্লামা ইবনে হাজার আসকালানী কোরআন সুন্নাহর দলিলগুলো ঘেঁটে তিনি এই ১০টা দিনকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক মর্যাদা দিলেন, তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন লিআন্না উম্মাহাতুল ইবাদাত কুল্লুহা ইজতামাআত ফি হাযিহিল আইয়াম। ইসলামের দৃষ্টিতে বড় বড় গুরু, মর্যাদামণ্ডিত যে সকল ইবাদত আছে, সকল ইবাদতগুলো জিলহজ মাসের প্রথম ১০ দিনে একত্রিত হয়েছে, যেটি মানে বছরের ৩৬৫ দিনের মধ্যে অন্য কখনো নেই। যেমন ধরুন, জিলহজ মাসের প্রথম ১০ দিনে সালাত আছে, আছে সিয়াম, আছে দান সাদাকা। আবার কেউ যদি এই মাসে যাকাত আদায় করে, এই দিনে যাকাত আদায় করে, সেটাও সে করতে পারবে। আর এছাড়া এই দিনে রয়েছে হজ। এই হজটা পৃথিবী মানে বছরের অন্য কোনো দিন যদি কেউ আদায় করতে চায়, তাহলে তার হজটা হবে না। পাশাপাশি রয়েছে কোরবানি। অতএব অনেকগুলো মর্যাদার দিক আমরা এখানে দেখতে পাচ্ছি, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের মর্যাদা
বর্ণনা করতে কোরআনে দুই জায়গায় তিনি এই দিনগুলোকে উল্লেখ করে তিনি কসম করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়াশ শাহিদিন ওয়া মাশহুদ। এই যে মাশহুদ, এটি আরাফাকে বোঝানো হয়েছে। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10 রজনীর অথবা 10টা রাতের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেহেতু খালেক মালিক, তার জন্য কসমের কোনো বিধান নাই। তবে তিনি যদি কোনো বিষয় নিয়ে কসম করেন, তাহলে সেখান থেকে সহজে যেটি বোঝা যায় যে এই বিষয়টির গুরুত্ব, মাহাত্ম্য, ফজিলত আলাদা। এর ইম্পর্টেন্স এবং সিগনিফিকেন্স অনন্য সাধারণ, উল্লেখ করার মতো বিশেষ ক্রাইটেরিয়া সমৃদ্ধ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে এইভাবে উল্লেখ করলেন। আর অন্যত্র তো আরো বেশি রয়েছে।